রাকসু নির্বাচনের জমজমাট প্রচারণা চলছে। এ নিয়ে জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মুস্তাফিজ, প্রার্থীরা শিক্ষার্থীদের মূলত কোন সমস্যাগুলো সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রচারণাকালে, এবং আচরণবিধি লঙ্ঘনের কি কোনো অভিযোগ পাওয়া গেছে কিনা? দেখুন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দিনের মতো প্রচারণা শুরু হয়েছে এবং গতকালকে আমরা দেখেছিলাম বেশ উৎসব মুখর পরিবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রার্থী যারা রয়েছেন, অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচনে 11টি প্যানেলে শিক্ষার্থীরা অংশ নিয়েছেন এবং 306 জন প্রার্থী রয়েছেন। এবং আমরা দেখেছি গতকালকে বেশ কিছু প্রার্থী একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে, বিশেষ করে রাজনৈতিক দুটি দলের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগের কথা ছিল যে কেউ আচরণবিধি লঙ্ঘন করেছে, এই ধরনের অভিযোগও ছিল। কিন্তু নির্বাচন কমিশনে কেউ লিখিত কোনো অভিযোগ করেনি, কারোর বিরুদ্ধে সুস্পষ্ট কোনো অভিযোগ নেই, যার ফলে নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে যে কেউ যদি লিখিত কোনো অভিযোগ করে বা সুস্পষ্ট কোনো আচরণবিধির কথা উল্লেখ করে অভিযোগ করে তাহলে তারা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবেন। এটি নির্বাচন কমিশনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে। সেই সাথে একটি মনিটরিং সেলও গঠন করা হয়েছে। আর প্রচারণার কথা যদি বলা হয়ে থাকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 17টি আবাসিক হল, প্রত্যেকটি হলেই আমরা দেখেছি উৎসব মুখর নির্বাচনী যে আমেজ সেটি কিন্তু বিরাজ করছে। প্রত্যেকটি শিক্ষার্থীর এখন তাদের যে হিসেব নিকেশগুলো সেটি চলছে, এই যে তাদের পক্ষে কথা বলবে বা শিক্ষার্থীদের অধিকার আদায়ে কথা বলবে, এই ধরনের নেতা তারা নির্বাচিত করতে চান, প্রতিনিধি তারা নির্বাচিত করতে চান। সেই সাথে এখানে রাজনৈতিক যে সংগঠনগুলো রয়েছে তারাও তাদের মতো করে কাজ করে যাচ্ছেন, প্রচারণা চালিয়ে যাচ্ছেন, শিক্ষার্থীদের কাছে যাচ্ছেন এবং বলা যেতে পারে ডোর টু ডোর তারা যাওয়ার চেষ্টা করছেন। কেননা রাজশাহী বিশ্ববিদ্যালয় এখনো পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় নয়, যার ফলে একটি বড় অংশ শিক্ষার্থীদের একটি বড় অংশ ক্যাম্পাসের বাইরেই তারা থাকেন। আমরা দেখেছি যে বিভিন্ন সংগঠন কখনো গ্রুপ ভিত্তিক, কখনো তারা 2-4 জন মিলে হ্যান্ডবিল যেটা রয়েছে সেটি বিলি করছেন। সেই সাথে তাদের যে প্রতিশ্রুতিগুলো সেগুলো শিক্ষার্থীদের কাছে তুলে ধরছেন। এবং সবচেয়ে বড় সমস্যা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যদি বলা হয়ে থাকে সেটি আবাসন সংকট, এবং এইটি নিয়ে কিন্তু ছাত্র সংগঠনগুলো বেশি সোচ্চার এবং তারা শিক্ষার্থীদের কাছে যাচ্ছেন এবং তাদের যে এছাড়াও তাদের নিরাপত্তাজনিত যে বিষয়টি রয়েছে, শিক্ষার্থীরা বহিরাগতদের দ্বারা প্রায় আক্রান্ত হয়ে থাকেন, এই বিষয়গুলো নিয়ে তারা কথা বলছেন। সেই সাথে নারী শিক্ষার্থীদের মন জয় করার জন্য, এবং শুধু মন জয় করা নয়, নারী শিক্ষার্থীদের যে সমস্যা, সবচেয়ে বড় সমস্যা সাইবার বুলিং শিকার হচ্ছেন, সেই বিষয়টি নিয়েও বেশ সোচ্চার। এবং তারা বলছিলেন যে এই সার্বিক শিক্ষার্থীদের সার্বিক বিষয়গুলো নিয়ে তারা কথা বলার জন্য একজন যোগ্য প্রতিনিধি তারা নির্বাচিত করতে চান, যিনি ছাত্রদের হয়ে শিক্ষার্থীদের হয়ে কথা বলবেন, শিক্ষার্থীদের অধিকার আদায় নিয়ে সোচ্চার থাকবেন, প্রশাসন বা অন্য কোনো শক্তির কাছে মাথা নত করবেন না, এই ধরনের একজন নেতা প্রতিনিধি তারা নির্বাচিত করতে চান। এটি কিন্তু সাধারণ শিক্ষার্থীদের অভিমত। আর প্রচারণার ক্ষেত্রে 11টি প্যানেল সহ যে শিক্ষার্থীরা রয়েছেন, স্বতন্ত্ররা রয়েছেন, আমরা কথা বলেছিলাম প্রত্যেকটা এখন পর্যন্ত কোনো প্রার্থী কিন্তু এই ধরনের অভিযোগ করেনি তারা প্রচারণায় কোনো প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন। প্রত্যেকেই কিন্তু একটি উৎসব মুখর পরিবেশে তাদের নির্বাচনী যে প্রচারণা সেটি চালিয়ে যাচ্ছেন। এ ছিল রাজশাহী থেকে সর্বশেষ।